গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমি খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবারের এখন ঘড়ির কাঁটা আর সকালে এখন বাজে হচ্ছে দুপুর 12টা। কিন্তু দুপুর বলাই ভালো, দুপুর 12টা বাজে। আর এখন থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকে এতটা বেলা, এখনও আমাদের টিফিন হয়নি, কোনো রান্না বান্না শুরু হয়নি, কোনো কাজকর্ম শুরু হয়নি। হয়েছে শুধু হচ্ছে সমস্ত ঘর, পুরো বাড়ি মানে পরিষ্কার হলো, ঝুল ঝাড়া থেকে ফ্যানগুলো পরিষ্কার থেকে সমস্ত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হলো। তারপরে গৌরীদিকে ডাকা হয়েছে, এখন গৌরীদি এসে সব কিছু ক্লিন করছে। এর মধ্যে আমি স্নান করেছি, মানে এত ঘেমে গেছি সকালবেলা, এমনি ঘুম থেকে উঠেছি দেরিতে, তার উপরে এত মানে এইসব লাপ্পু করছিল, লাপ্পুর সাথে সাথে আমাকেও মানে হেল্প করতে হয়েছে। তার জন্য ঘেমে স্নান করে গেছি, তা সেই জন্য স্নান করেছি। স্নান টান করে ঠাকুর ঘর করে গোপালকে জাস্ট তুলেছি, তুলে এখন আর হয়তো ফ্যানের আওয়াজ আসছে, একটু ইগনোর করবেন, কারণ ফ্যান না চালিয়ে পারবো না ভিডিও করতে। বিভৎস গরম, কারণ বাইরেটা দেখছেন পুরো মেঘলা, ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, মানে পুরো মেঘলা, পুরো ব্যবসা গরম। একটু আগে তো ঝিঝির করে বৃষ্টিও হলো, মেঘ পড়ে আছে, ঘুটে আছে, আর দেখুন যুদ্ধও চলছে। তো যাই হোক, এখানে এখন সকালবেলার কচুরি তরকারি সব এসে গেছে। সকালবেলা টিফিনটা এই দিয়ে করি। আর রান্না বলতে মাটন আছে ফ্রিজে, মাটন বার করে রেখেছি। আর আমার তো সব রকম মশলা পেস্ট করাই থাকে। মাটনটা দেখি, মাটনটাই শুধু রান্না করবো, শুধু মাটন কষা আর ভাত করে ফেলবো, বা পাতলা ঝোল যাই হোক। তো চলুন দেখতে থাকুন। এই যো, এখানে মাংসের আলু কেটে নিয়েছি, আর খুব বড় বড় করে আজকে মাংসের আলুটা কেটেছি। খাসির মাংস তো বেশ, খাসির মাংসে মানে ঝোলে আলুটা বেশ ভালোই লাগে। তাই এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর মশলা তো সব কিছু আমার করাই থাকে। তা চলুন, আর কি রান্না আজকে দেখাবো আমি জানি না, কারণ সেরকম তো কিছু রান্নার নেই। আর এখানে মেয়ে অঙ্কের অঙ্ক করে যাচ্ছে, আজকেও সায়েন্সে পড়া আছে। অঙ্কটা কি? আর হচ্ছে আমাদের শেরু আজকে সকাল থেকে খুব দুষ্টুমি করছে, প্রচণ্ড বদমাইশি করছে, বীভৎস বদমাইশি মানে যাকে বলে। এতদিন ও এসেছে, এতদিনে এই ফার্স্ট ও আজকে এত বদমাইশি করছে, মানে যাকে পারছে তার পিছনে পড়ছে, মানে যা তা করছে। এখন হাঁপিয়ে গেছে, এখন এখানে জল দেওয়া আছে, ওই যে এখানটায় জল দেওয়া আছে, জলটাকে খেলো, খেয়ে এখানে এখন শুয়ে পড়েছে। হাঁপিয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিরম হাঁপাচ্ছে, তাই না? হাঁপাচ্ছে দেখেছেন? শেরু, তুমি হাঁপিয়ে গেছো, তুমি হাঁপিয়ে গেছো ছেলু, তুমি হাঁপিয়ে গেছো ছেলু, হ্যাঁ তুমি হাঁপিয়ে গেছো ও ছেলু। চলো ও শুক, ততক্ষণ আমি রান্নাটা চাপিয়ে দিই। চলো, এই যো এখন মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে ভাত বসিয়েছি, এটা শেরুর আর এটা আমাদের, দিয়ে এখন মাংসটা কষাচ্ছি। এখন কটা বাজে জানেন? দুপুর 2টো বাজে। আর ভাজা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, কারণ এত বড় বড় করে আলু কেটেছি, তো আলুগুলো একটু মাংসের সাথে কষে যাক, তারপরে যখন নরম নরম হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে রাখা যাবে। এখন মাংসটা কষানো হোক। আচ্ছা, এখানে লাপ্পু কদিন আগে এই তপসে মাছগুলোকে নিয়ে এসেছিলো, ঠিক আছে, ফ্রাই খাওয়ার জন্য। তা এতটা বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করে করছি তো মনে নেই, প্রথমে আপনাদের দেখাবো, আমি বলে দিচ্ছি মুখে। তপসে মাছগুলোকে প্রথমে দেখুন, এই দেখুন, ছুরি দিয়ে গাটাকে দুদিকে এরমভাবে একটু চিড়ে নিয়েছি, ঠিক আছে। চিড়ে নেওয়ার পরে এর মধ্যে ম্যারিনেট করে রাখছি, এটা এখন ভাজবো না, এটা হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ে পড়ে ফিরবে তখন ফ্রাই করব। এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে পেঁয়াজ,
ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। এই যে এখানে হচ্ছে পেঁয়াজ আর ধনেপাতা একসাথে পেস্ট করেছি, আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা তো পেস্ট করাই ছিল আমার, যাই হোক এই দুটো পেস্ট করা এই দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে লবণ আর হচ্ছে লেবুর রস। এই দিয়ে এখন মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে সন্ধ্যাবেলা যখন মেয়ে পড়ে ফিরবে তখন এই মাছটাকে আমি বেসনের মধ্যেও আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলোকেই আবার দেব, তখন আবার দেখিয়ে দেবো আমি, কারণ বেসন যখন আমি মাখবো মানে ব্যাটারটা তৈরি করব তখন ওই ব্যাটারের মধ্যেই তখন আবার এই জন্য একটু একটু করে পেস্ট আমি রেখে দিলাম, ওই পেস্টগুলো দেব, দিয়ে লেবুর রস মানে যা যা এখানে দিয়েছি সবই একটু একটু করে দেব, দিয়ে আমি আবার ব্যাটারের মধ্যে চোবাবো, চুবিয়ে আর ভাজবো। তা চলুন এখন এইভাবে ম্যারিনেট করে রেখে দিই। এদিকে মাংস আমার কষানো হয়ে গেছে, এবার গরম জলটাও ঢেলে দিচ্ছি। ব্যাস, আর এদিকে আবার একটু উচ্ছে আর আলু সিদ্ধ বসালাম। ব্যাস, চলুন। আর বন্ধুরা এখন চান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি, চান তো সকালে একবার করেছি, তা পুজো টুজো দিয়ে চলে এসেছি। একবার মাংসের পাতলা ঝোল যে করেছি সেটা একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে মাটনের পাতলা ঝোল, আজকে রবিবারের দুপুরে একদম পাতলা ঝোল, মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করেছি। তা চলুন খেয়ে নিয়ে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর মেয়েও পড়ে চলে এসছে। আর মেয়ে পড়ে চলে এসছে, ওই দেখ মেয়ে পড়ে চলে এসছে, ছানা খেয়েছে ও আজকে সন্ধ্যেবেলা। ছেড়ে দেবো, এই দরজাটা দিয়ে দে, ঠাকুর ঘরে ঢুকে যাবে, দরজাটা দিয়ে দে। তা যাই হোক, মেয়ে তো পড়ে চলে এসছে, আর এখন সকালবেলা যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এখন ভাজবো। এই যে, তা চলুন ভাজতে থাকি। এই যে ম্যারিনেট করে রাখার পরে এবার বেসনের ব্যাটারটা কিভাবে তৈরি করি চলুন। আচ্ছা, বেসন আর চালের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি। এবার নেব হচ্ছে এই যে এখানে পেঁয়াজ আর ধনে পাতার যে পেস্টটা রেখেছিলাম সেটা নিয়ে নেব, আর এখানে রয়েছে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। হাত দেওয়ার আগে আগে লবণটা নিয়ে নিই, লবণ অল্প করে নেব কারণ মাছের মধ্যে তো লবণ মাখানো আছে। এবার নেব হচ্ছে এই পেস্টটা, এবার পাতিলেবু, পাতিলেবু নিয়ে নিলাম। এবার নেব হচ্ছে জল, জল দিয়ে বাটারটাকে ভালো করে নরম করে, যেরকম ব্যাটার বেসনের গোলে ঠিক সেইভাবে প্রথমে গুলে নিতে হবে, ঠিক আছে? চলুন এটা গুলে নিয়ে আবার আসছি। ব্যাটার পুরো রেডি, আর তেলও এখানে গরম হয়ে গেছে। এবার গরম তেল একটু নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে মাছের এটা।
এইভাবে সব মাছগুলোকে ছেড়ে নেব। এই যে মাছটা ভাজা হচ্ছে। আর তোপসে মাছ তো ভীষণ হালকা হাতে ভাজতে হয়। ফাইনালি আমার তোপসে মাছ ফ্রাই হয়ে গেছে। আর এর মধ্যে বিট লবণ আর একটু চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে এইভাবে গার্নিশ করেছি। দেখুক এবার মেয়ে খেয়ে কি বলে, কেমন হয়েছে না হয়েছে। খেয়ে বল ভালো হয়েছে, ভালো হয়েছে। চলুন, তোপসে মাছ ভাজা টাজা করলাম, করার পরে কী করছিস করে টোরে তারপর মেয়ে তো খেলো, খেয়ে তো বললো খুব ভালো হয়েছে খেতে। ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করা যায় সেভাবেই করে দিলাম। মানে রেস্টুরেন্ট স্টাইলে তো আর করতে পারবো না, মানে সেইভাবে তো আর হয়ও না। তা খেতে খুব সুন্দর হয়েছে, যদিও আমি টেস্ট করি না, আমাকে খুব বললো না। লাপু একবার বলেছে তুমি খাবে না, ব্যাস একবারে বেশি দুবার বলে, যদি হ্যাঁ বলে তোকে পাগল বয়সায় মেয়ে তো বলেই নি। তা যাই হোক, দাঁড়াই কি উমা ক্যামেরাটাকে সমানে নাড়াচ্ছে দোলাচ্ছে। আর এইটা কি হয়েছে, কোথা দিয়ে এসেছে কি এটা আজকে, মানে মৌমাছি দেখেছে, মৌমাছি ছন্ন ছাড়া বদমাইশি করছে, ছন্ন ছাড়া বদমাইশি। আমি তো জুতো দিয়ে একটা মৌমাছিকে মারলাম বাবা, ছন্ন ছাড়া বদমাইশি করছে, মানে ওর সাথে আমি আজকে পেরে উঠছি না। আজকে ওয়েদার কত ঠান্ডা, আমি ঘেমে যাচ্ছি শুধুমাত্র এইটার পিছনে দৌড়ে দৌড়ে। জানেন মাছ ভাজছি, সেখানে স্ল্যাব মেয়ে উঠিয়ে দিয়েছে, ওইখানে গিয়ে তিরিং করছি। তা যাই হোক, তোপসে মাছ ফ্রাই খুব ভালো হয়েছে খেতে, আলটিমেটলি মানে ফাইনালি খুব ভালো হয়েছে। আর ভালো না হওয়ার তো কোনো কারণও নেই, কারণ আমি ম্যারিনেটটা করেছি ওই রকম, ব্যাটারও দিয়েছি, যা যা দেওয়ার সবই দিয়েছি, মাছটা ভেজেছিও ভালো। তা চলুন, আজকের মতো ভিডিওটা আর কিছুই দেখানোর নেই, কারণ রাত্রিবেলা মাটনের ঝোল আছে, ভাতও আছে, আর কিছু করতে হবে না, কারণ আর কিছু করবোও না। আমি শুধু ফাঁক খুঁজি রাত্রিবেলা, আমি ভাবি দুপুরবেলা কী আছে সেই দিয়েছে ছাড়িয়ে দেবো, ভালো লাগে না গরমে, না আর ভালো লাগে না। তবু কাজ আছে, গ্যাস স্ল্যাবটা এখনো মুছবো, তারপরে ওই যে ফ্রাইং প্যানে তেলটা আছে, দেখি ওটা কি করা যায়, কালকে মাছ ভাজা, মাছ ভাজার থেকে মাছই ভাজতে হবে। এখন ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে আর গ্যাস স্ল্যাবটা পরিষ্কার করবো, আর কোনো কাজ নেই, আটা একটু ধোবো। তা চলুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন